জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেই বড় পরীক্ষায় যেন অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়ালো বাঁকুড়ার এই মেয়ের জন্য। শরীরের রক্ত প্রচন্ড কম। ডাক্তার বলেই দিয়েছিল যে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তার। কিন্তু পরীক্ষা না দিতে পারলে তার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই কারণে মনের জোর নিয়েই এক জোরালো সিদ্ধান্ত নেয় অসুস্থ এই পরীক্ষার্থী। ছাতনা ব্লকের আররা হাই স্কুলের প্রাথমিক শিক্ষার্থী নিশা বাউরি হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বাঁকুড়ার ছাতনা ব্লকের আররা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরির শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাতিরিক্তভাবে কম। তড়িঘড়ি চিকিৎসকেরা তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির কথা বলেন। সেই অনুযায়ী গত 8ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তিও করা হয় তাকে। শারীরিক অসুস্থতার কারণে অনিশ্চিত হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া। কিন্তু মনের অদম্য শক্তির জোরে পরীক্ষায় বসার ইচ্ছে ছাড়তে পারেনি সে। মনের ইচ্ছের কথা জানাতেই ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসারত অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং মাধ্যমিক শিক্ষা দপ্তর। সোমবার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের একটি পৃথক ওয়ার্ডে তার পরীক্ষা গ্রহণের আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ আগে হুইল চেয়ারে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ওই বিশেষ ওয়ার্ডে। সেখানেই সে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে। চিকিৎসারত অবস্থায় এভাবে শুধুমাত্র মনের জোরকে সম্বল করে নিশা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারায় খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথা ব্যথা হয়, ওর গ্রামে লোকাল ডাক্তারকে নিয়ে যাওয়া হয়। লোকাল ডাক্তার দেখিয়ে ইয়ে করে যে আর হিমোগ্লোবিন টেস্ট করানো দরকার। হিমোগ্লোবিন টেস্ট করার পরে 2.7। ইমিডিয়েটলি সরকারি হাসপাতালে ভর্তি করালে এখান থেকে ডাক্তারবাবু 2 ইউনিট ব্লাডও দেয়। কবে ভর্তি করা হয়? শনিবার দিনে 10:30 11টার মধ্যে। রাত্রে না, সকাল। আচ্ছা, তারপর আপনার ওই যে হবে না, ডাক্তারবাবু বলুন পরীক্ষা দেওয়া আছে, তাহলে ছুটি দেওয়ার ব্যবস্থা করুন। বলছি না, এখন দেওয়া যাবে না, যেহেতু রক্ত একবারে কম, তা আপনার পরীক্ষার ব্যবস্থা এখান থেকেই করুন। আমরা লোকাল হেডমাস্টারের সঙ্গে ইয়ে করি, যে স্কুলের ছাত্রী আররা হাই স্কুলের টিচারের সঙ্গে, উনিই সব ব্যবস্থা করে। লোকাল থানা এখানে কাপড় সুপার মার্কেট যেসব কাগজপত্র পেপারসটা ওই শরীর খারাপ হয়েছিল মেয়ের। ডাক্তারখানা গেলাম, ডাক্তার বললো ব্লাড টেস্ট করাও। ব্লাড টেস্ট করার পরে 2.4 ব্লাডের রিপোর্ট বেরাইল। ডাক্তার বলে ইমিডিয়েটলি এখনই ভর্তি করতে হবে। আমরা এখানে এটা সামনে আমাদের এখানে নিয়ে যাবে। এখানে ছুটি চেয়েছিলাম, তো ডাক্তার বললে নিজের রিক্সে ছুটি নিতে হবে। আমরা রিক্স নিতে লাগবো, কারণ ছেলেটা মাথা করে পড়ে যেতে পারে। মূলত রক্ত কম ছিল, সেই জন্য হসপিটালে ভর্তি করেছিল। তারপর মাধ্যমিক পরীক্ষা হসপিটালে বসে কীভাবে ঠিক হলো? ঠিক হলো বলতে এই ডাক্তারবাবু এখানে কালকে ডাক্তারবাবু ছিল না, রবিবার ছিল। ম্যাডামদের সাথে কথা বললাম, ম্যাডামরা ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললো। ডাক্তারবাবু বললো ঠিক আছে, ওখানে এসআই কাকে ফোন করলে সেটা আমি ঠিক বলতে পারছি না। ওর সঙ্গে ফোনে যোগাযোগ করে বললো যে এগুলো তুমি রেডি করো, পরীক্ষা মেয়েটা এখান থেকেই পরীক্ষা দেওয়া যাবে। কোন স্কুলের ছাত্রী মেয়ে? আর রাত পরীক্ষা অ্যাকচুয়ালি ও ভর্তি হচ্ছে 8 তারিখ, 17 ইয়ার্স ওল্ড। যে চিফ কমপ্লেন ছিল ফিভার ফর লাস্ট 2 days অ্যান্ড সিভিয়ার প্যালড অ্যান্ড উইকনেস, অর্থাৎ রক্ত একদম কম, 2.7 হিমোগ্লোবিন। তাকে তো এইভাবে ডিসচার্জও করা যাবে না, তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে, ডিসাইডস দ্য ওয়ার্ড, সেই রুমে পরীক্ষা দিচ্ছে। ওকে আমরা অলরেডি 1 বোতল পিআরপিসি দিয়েছি আর কি, এবং কিছু ব্লাড ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে। মিনিমাম আরও 1-2 বোতল পিআরপিসি দিয়ে পর ওকে ছাড়তে পারবো। কবে ভর্তি হয়েছিলেন? 8 তারিখে ভর্তি হয়েছে, 8/2/2025। কি নাম আছে ছাত্রী? ওর নাম আছে নিশা বাউরি, 17 ইয়ার্স, ফিমেল, হ্যাঁ, ডটার অফ আদিত্য বাউরি। কোন স্কুলের ছাত্রী? কোন স্কুলের ছাত্রী, বাড়ি হচ্ছে আররা এবং ছাতনা থানা। হ্যাঁ, ও আররা স্কুলেই পড়ে। আররা স্কুলের সব পরীক্ষাগুলো কি এখান থেকেই দেবে? হ্যাঁ, সেটা আজকে বলা মুশকিল। ও যদি স্টেবল হয়, পারমিট করে আর 1 বোতল ব্লাড পাওয়ার পর, তাহলে আমরা ওকে ডিসচার্জ করে দিতে পারি।